আমরা যারা ধানের চাষ করি এবং ভবিষ্যতে করব, তারা সবাই চাই এরকম সবুজ যেন আমাদের জমি থাকে। তো এই সবুজ করার পেছনে সার তো আমরা যথেষ্ট ব্যবহার করি, সারের পাশাপাশি জিঙ্কেরও ব্যবহার কিন্তু জরুরি। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে যারা আমরা ধান চাষ করেছি, এছাড়াও বাংলাদেশ থেকে যারা দেখেন, একটা অদ্ভুত আবহাওয়া চলছে এখন। অর্থাৎ দিনে খুব গরম, রাত্রে কিন্তু বেশ ঠান্ডা, ভোরের দিকে ঠান্ডার অস্তিত্ব কিন্তু আরও অনেক বেশি পাওয়া যাচ্ছে। তো ঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে না ধানের গাছ, এবং অনেক জায়গায় হলুদ হয়ে যাচ্ছে, শিকড়ের বৃদ্ধি ঠিকঠাক পাচ্ছে না। তো এই ক্ষেত্রে জিঙ্ক আপনারা কিভাবে আপনাদের জমিতে ব্যবহার করবেন, স্প্রে করবেন না মাটিতে ছড়াবেন, এই বিষয়ে সামান্য কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নমস্কার, আমি শঙ্কর আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কৃষি দর্পণ চ্যানেল। কৃষি দর্পণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। জিঙ্ক ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা ব্যবস্থা আপনারা নেবেন, জিঙ্ক আপনারা যদি মাটিতে ব্যবহার করেন তবে কোন কোন সারের সাথে ব্যবহার করবেন এবং কোন কোন সারের সাথে ব্যবহার করবেন না, এই বিষয়ে তথ্যগুলো দেওয়ার জন্য আজকের এই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি। সবাই আমরা যারা এই চ্যানেলটি দেখছেন, যদি পারেন তো আপনারা এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে কৃষি সম্পর্কিত বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য। চলুন শুরু করা যায়। জিঙ্ক সাধারণত দু রকমের হয়। একটি হলো মনোহাইড্রেট জিঙ্ক, যেটি 33% জিঙ্ক হিসেবে আমরা ব্যবহার করি মাটিতে। অপরটি হলো হেপ্টাহাইড্রেট জিঙ্ক, যেটি 21%, যেটিও আমরা মাটিতে ব্যবহার করতে পারি। এছাড়াও জিঙ্ক স্প্রে করার জন্য পাওয়া যায় 12%, সেটি কিন্তু আমরা স্প্রে করতে পারি। যেটার খুব কমন একটা নাম হলো চ্যালামিন হিসেবে আপনারা চেনেন, সেটা কিন্তু স্প্রে হিসেবে আমরা ব্যবহার করতে পারি। জমিতে জিঙ্কের অভাব থাকলে আপনি দেখবেন ধানের নিচের দিকের পাতায় তামাটে বা লালচে বাদামি রঙের ছোপ ছোপ দাগ পড়ছে, যেটাকে আমরা খয়রা রোগ বলি। গাছ ঠিক মতো লম্বা হয় না, খাটো হয়ে থাকে এবং শিকড় কালো হয়ে যায়। যদি আপনার ধান খেতে এমনটা দেখেন তবে বুঝবেন দুটো জিঙ্ক প্রয়োগ করা প্রয়োজন রয়েছে। জিঙ্ক আপনারা দুভাবে ব্যবহার করতে পারেন। জিঙ্ক যদি আপনি মাটিতে প্রয়োগ করেন তবে জমি তৈরির সময়, শেষ চাষের সময় বিঘা প্রতি আমাদের এখানে যেমন 33 শতকে বিঘা 3 থেকে 4 কেজি 21% জিঙ্ক আপনারা ব্যবহার করতে পারেন। অথবা যদি আপনারা 33% জিঙ্ক, যেটাকে বললাম আমি মনোহাইড্রেট জিঙ্ক, সেটা আপনারা 1.5 থেকে 2 কেজি হারে বিঘা প্রতি ব্যবহার করতে পারেন। মাটিতে ছড়ানোর জিঙ্কের ক্ষেত্রে আপনার যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আপনারা অবশ্যই ইউরিয়ার সাথে ছড়াতে পারেন। সিঙ্গেল ছড়াতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু পরিমাণে অনেক বেশি লাগবে। তো ইউরিয়ার সাথে আপনারা বিঘে প্রতি, যদি আপনার গাছের জোর অনেক কম থাকে, সেক্ষেত্রে আপনারা 7 থেকে 8 কেজি ইউরিয়ার সাথে মিশিয়ে জিঙ্ককে আপনারা ছড়াতে পারেন। আর যদি তা সত্ত্বেও যদি মনে হচ্ছে না জিঙ্ক ছড়াবো না, বা সেক্ষেত্রে দ্রুত কাজ চাই আমার, সেক্ষেত্রে কিন্তু আপনারা চিলেটের জিঙ্ক, যেটাকে আমরা চ্যালামিন বলি, খুব সহজেই পাওয়া যায় বাজারে, সেটা কিন্তু আপনারা স্প্রে করতে পারেন 1 গ্রাম 1 লিটার জলে। এর সাথে আপনারা চাইলে ম্যানকোজেব জাতীয় যে কোনো ছত্রাকনাশক আপনারা দিতে পারেন, অর্থাৎ ডাইথেনিয়াম, যেটা সহজ ভাষায় বলি M45, এটাও 2 গ্রাম প্রতি লিটার জল হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন। জিঙ্ক ব্যবহারের ক্ষেত্রে আপনারা কিছু সতর্কতামূলক বার্তা আপনাদেরকে দিয়ে রাখি, যেটা আপনারা বহু মানুষ এই ভুলটা করেন। সেটা হলো জিঙ্ক সালফেট অর্থাৎ জিঙ্ক আপনারা কখনোই ফসফেট সার বা ডিএপি সারের সাথে মিশিয়ে দেবেন না, কারণ এই দুটো একসাথে মেশালে কিন্তু বিক্রিয়া করে সার নষ্ট হয়ে যায় এবং তা গাছ গ্রহণ করতে পারে না। তো সবসময় চেষ্টা করবেন আপনারা ডিএপি বা ফসফেট সারের সাথে অন্ততপক্ষে জিঙ্কটা না দেওয়ার। যদি দিতে হয় একান্তই, সেক্ষেত্রে 7 দিন পরে বা আগে জিঙ্ক আপনারা ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাবেন। অনেকেই বলেন আমরা জিঙ্ক দিয়েছি, তো আমি জিজ্ঞেস করলাম যে কিসের সাথে দিয়েছেন, তো ওনারা বলেন যে মূল সারে আমরা ফসফেটের সাথে দিয়েছি। তো মূল সার দিন, আপনার অসুবিধা নেই, সেক্ষেত্রে ফসফেট ব্যবহার করে নিন মূল সারে, অর্থাৎ জমি রোয়ার আগে যে সারটি দেওয়া হয়, তারপরে আপনারা অন্ততপক্ষে 7 থেকে 10 দিনের মধ্যে আপনারা জিঙ্কের ব্যবহার করে নিন, সেখানে আপনারা কিছুটা ইউরিয়া মেশাতে পারেন। আর এছাড়াও যদি আপনারা মনে করেন যে গাছের চাপানে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন, সেক্ষেত্রে আমার কিছু ভিডিও রয়েছে চ্যানেলে পূর্ববর্তী, সেগুলো আপনারা দেখে নিতে পারেন কি করে কি ব্যবহার করতে হয়। তবে 30 দিনের মধ্যে আপনারা কিন্তু জিঙ্কটাকে ব্যবহার করে নেবেন, কারণ জিঙ্ক ব্যবহার করা থাকলে ধানের কুশির সংখ্যা অনেক বাড়বে, ধানের পুষ্টি ভালো হবে এবং ওজন বাড়বে, গাছ অনেক বেশি সতেজ এবং সবুজ থাকবে। আশা করি আপনাদেরকে সাহায্য করতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে।
যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের মনে হয় আরও কিছু জানার আছে বা ডোজ বুঝতে অসুবিধা হয়, তবে আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন যদি আপনার কৃষিজনিত কোনো সমস্যা থাকে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।